পুরো হাঁস গাছে উঠছে, দেখতে পাচ্ছ? ওই যে হাঁসেরা গাছে উঠে বসে, নিচে পুকুর জল, এই হাঁসগুলো গাছে উঠে কত সুন্দর বসে রয়েছে, মজা করছে। দেখছো, একটা দুটো তিনটে চারটে গাছে উঠে এরা কত সুন্দর মজা করছে। কত সুন্দর পুকুর, স্নান করছে বাচ্চা কাচ্চা, গাছের পরে জলে জুতো রেখে জাপ দিয়ে। আর আজকে আমি করব চিংড়ি মাছ ভাপা। তো চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি যে চিংড়িটা নিছি, চিংড়িটা ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আপনারা এই খোসাটাকে অন্তপক্ষে খোসা শক্ত অংশটা যে খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নেবেন, তাহলে খেতে খুব সুস্বাদু হবে, নয় কিন্তু খেতে সুন্দর লাগবে না শক্ত শক্ত। তো এই চিংড়ি মাছ কেটে নিলাম। আর নিয়েছি আমি 1 চিলা নারকেল, সোনা ফল যেটাকে বলে, নারকেল ফল, সোনা ফল, অনেকে নারকেল বলে, অনেকে সোনা ফল বলে, তা যে যে নামে ডাকেন, আমরা নারকেলেই ডাকি। তো 1 চিলা নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। দেখুন, নারকেল কুড়িয়ে নিলাম। তো চলুন এটাকে আমি একটু বেটে নেব। আমি নারকেলটাকে বেটে নিচ্ছি, এই যে ডলা দিচ্ছি, খুব সুন্দর কিন্তু বাটা হয়ে যাচ্ছে, এতে কোনো প্রেশার লাগে না। আপনারা চাইলে মিক্সারের সাহায্য আপনারা পেস্ট করে নিতে পারবেন, তাতে অসুবিধা নেই। এই দেখেছেন, একটু হালকা করে ডলা দিলে কী হবে বলেন তো, নারকেলটা ভালো মিশবে মাছের সাথে, খেতে স্বাদ হবে। আর নয়তো নারকেলটা শক্ত শক্ত থাকবে, মোটা মোটা, খেতে অতটা সুন্দর লাগবে না। তো দেখুন নারকেল পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। চিংড়ি মাছের সঙ্গে মিলিয়ে দিলাম নারকেলটাকে। আর এদিকে আপনার এই যে মশলা, আদা জিরা সর্ষে লঙ্কা বেটে রাখছিলাম, সেই বাটা মশলাটা এর সঙ্গে রেখে দিলাম। তো আসুন, চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি মশলা নারকেল সবই দিয়ে দিয়েছি। এখন দেব আমি পরিমাণ মতন হলুদ। তা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার দেব আমি পরিমাণ মতন নুন। নুনটা একটু কমেই দেবেন, চিংড়ি মাছ তো, চিংড়ি মাছের নুনটা আবার একটু ফাটে বেশি। ভাপা করার জন্য আমি কড়াই গরম দিয়েছি, কড়াই উনানে দিয়ে দিয়েছি, আগুন জ্বলে গেছে, গরম হয়ে গেছে, জল দিলে তো দিয়ে দিলাম কড়াইতে জল। পাত্রটায় রান্না করব, তাই এর ভিতরেই সব ঢেলে দেই। একটা টমেটো কুচিয়ে ওর সাথে আমি দিয়ে দিলাম, এর ভিতরে আমি সব কিছু অ্যাড করে দিলাম, দুটো তেজপাতা দিলাম। এখন আমি এর ভিতরে দেব একটুখানি সরিষার তেল ঢেলে। তো দিলাম সরিষার তেল ঢেলে, তো একটু সাদা তেলও দেব। তো সাদা তেলটা এই তো ঢেলে দিচ্ছি, সাদা তেলটা। তো সব কিছু অ্যাড করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে দেখব যে আমার মশলাটার পরিমাণ, সব কিছু পরিমাণ ঠিক আছে কি না। দেখুন আমার সব কিছু পরিমাণ ঠিকই আছে। সুন্দর করে মেখে নিলাম চিংড়িটাকে, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এর ভিতরে দেবই। দেখুন হালকা একটুখানি জলটা দিয়ে আমি এরকম সুন্দর করে পাতিয়ে পাতিয়ে সাজিয়ে সাজিয়ে বসে ডেকে দেব। ডেকে দিলাম, জল কিন্তু একদম তগড় বগড় করে ফুটছে। এখন আমি আস্তে করে টিফিন ক্যারিটা এর ভিতরে ছেড়ে দেব। ব্যাস, ছেড়ে দিলাম। আমার চিংড়ি ভাপা প্রায় হয়ে এসছে। 15 মিনিট পরে আমি চলে আসলাম। তো আমি টিফিন ক্যারিটা এখন জল থেকে তুলে নেব। তুলে নিলাম। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও করতে পারবেন, প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, 5-10 মিনিট পরে আমি চলে আসলাম। এবার ঢাকনা খুলে দেখি কি হয়েছে। ও মা, খুব সুন্দর হয়েছে, দেখেছেন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। তো আপনারা চাইলে এটা আপনারা ভাতের ভিতরেও দিতে পারবেন। ভাতের ভিতরে এমন পাত্রে দেবেন যাতে পড়ে না যায়, বেরিয়ে না আসে, সেরকমভাবে মজবুত করে ভাতের মধ্যে দিতেন। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন।
তো এবার আমরা খাবো, চলুন। হ্যাঁ, চিংড়ি মাছ খাচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে, অসাধারণ, খাইতে পারো, ভালো সুস্বাদ। বন্ধুরা, সুন্দর এলে রান্না করে খাইও। উফ, অসাধারণ, একদম চিংড়ি মাছ খুব সুন্দর। আপনারা এরকম করে খাবেন। নমস্কার, আসি, আগামী পর্বে দেখা হবে।